ওম পরমাত্মার নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যাকাণ্ড। আজ পঞ্চদশ পর্ব। শ্রীরাম জনক মিলন। জনক রাজার দূত আসিহান কালে, সংবাদ পাঠায় থাকি আশ্রম দুয়ারে। শুনিয়া আনান তারে বশিষ্ঠ সুমতি, দূত আসি দ্রুতপদে করিল প্রণতি। রামের দিকেতে পরে চাহে দূতবর, মুনি বেশ হেরি হয় দুঃখিত অন্তর। দূতের বশিষ্ঠ তবে জিজ্ঞাসা করিল, জনক রাজার সব কুশলাদি বল। মুনির আদেশ শুনি শির নত করি, দূতবর কহে নিজ দুই হাত জুড়ি। দৈহিক কুশলে বটে আছে গো সকলে, পরম মঙ্গল কিন্তু গিয়াছে হে চলে। দশরথ সঙ্গে সব গিয়াছে কুশল, স্বামীহীন এবে গুরু জগত সকল। অযোধ্যা মিথিলা এই দুইটি নগরী, স্বামীহীনা হয়ে আছে যেন শূন্যপুরী। দশরথ স্বর্গগত করিয়া শ্রবণ, মিথিলাবাসীরা সবে শোকেতে মগন। বিদেহ বিদেহ যেন তখনও হইল, বিদেহ নগরী দেহহীন হইল। কইকেয়ী ব্যবহার শুনি বিস্ময়ে ডুবিল, মুনিহারা ফণি যেন জনক তখন। রাম বনবাস শুনি দুঃখে নিমগন। ভরত কইবে রাজা শুনিয়া শ্রবণে, ডাকিলেন নিজ পাশে যত মন্ত্রীগণে। সব কথা বিবরিয়া জিজ্ঞাসা করিল, এখন কর্তব্য কিবা মোর পাশে বল। এ সময় অযোধ্যায় যাই কি না যাই, বিচারিয়া মোরে তাহা বলহ সবাই। মন্ত্রীগণ কিছুমাত্র না দেয় উত্তর, ধৈর্য ধীরে রাজা তবে কহে অতঃপর। চারিজন দূত থাকো অযোধ্যা নগরে, ভরতের মনোভাব বুঝিবার তরে। গোপন ভাবেতে যাবে আসিবে গোপনে, কেহই কিছুই যেন বুঝিতে না পারে। আদেশ জানিয়া গেচল গেল দূত ৬ জন, শুনিয়া ভরত যায় রামেরও সদন। শুনিল ভরত যায় রামেরও সদন, ফিরিয়া আসিয়া পুনঃ মিথিলা নগরে। নিবেদন করে সবে রাজা জনকেরে, রাজা গুরু পুরবাসী যাহারা ছিল। শুনিয়া সকলে শোকে মগন হইল, ভরতে প্রশংসা করি মিথিলা রাজন। বীর সেনাপতিগণে ডাকিলা তখন, চতুরঙ্গ সেনাসজ্জা করিতে বলিল। নগরে মহলে সব রক্ষক রাখিল, চলিলেন শুভলগ্ন করি দর্শন। পথেতে বিশ্রাম নাহি করিলা কখনো, প্রয়াগাতে স্নান করি অদ্য প্রাতকালে। যমুনা হলেন পার হইস লইয়া সবারে, সংবাদ জানিতে মোরে পাঠান হেথায়। বলিয়া মস্তক দূত ভূতলে নয়, দূতের মুখেতে শুনি এসব কাহিনী। বিদায় করিলা তারে মহাজ্ঞানী মুনি, কতিপয় কিরাতের সঙ্গে করি দিল। জনক উদ্দেশ্য দূত ফিরিয়া চলিল, জনকের আগমন শুনিয়া সবরে। অযোধ্যাবাসীরা হয় পুলকিত মনে, রামের অন্তরে কিন্তু সংকোচ জন্মিল। বিদেশে বিবশে স্বর্গে দেবেন্দ্র হইল, লক্ষ লজ্জা জনমিল কইকেয়ী অন্তরে। এবে বলিবে কারে কিছু বুঝিতে না পারে, এই সূত্রে দিনচারি থাকিবে এখনে। এত হবি পুরজন আনন্দিত মনে, এই রূপে সেই দিন হইল অতীত। প্রভাতে সকলে করে নিত্যক্রিয়া যত, গণেশ মহেশ গৌরী পূজিয়া সাদরে। শ্রীহরিচরণে সবে প্রণিপাত করে, হরির উদ্দেশ্যে সবে করজোড়ে কয়। রামচন্দ্র হবে রাজা অযোধ্যালয়, জানকী হবেন মহারানী অযোধ্যায়। অযোধ্যানন্দ সিন্ধু হবে পুনরায়, করিবেন যুবরাজ ভরত রামেরে। রামরূপ সুধামরা ভুঞ্জিব সকলে, সার্থক জন্ম হবে আম সবাকার। রাম রাজ্যে থাকি সুখে যেন সদাকাল, রামের রাজত্ব সুখ হেরিতে হেরিতে। জীবন ত্যাগী যেন পুলকিত চিতে, এই রূপে স্নেহ গর্ভ শুনিয়া বচন। যোগ বৈরাগ্যের নিন্দা করে বুধগণ, নিত্যক্রিয়া যথারীতি সমাপন করি। প্রণামের প্রণাম করে যত নর নারী, আপন আপন মনোবাঞ্ছা অনুসারে। রামের পবিত্র মূর্তি পুনঃ পুনহারে, শ্রীরাম সবারে করে উচিত সমান। সকলের মুখে সদা রাম গুণগান, বল্লাবধি শ্রীরামের ইহাই নিবন। আর সারি কার্য করেন সাধন, শিলত সাগরে তিনি বিদিত ভুবনে। স্বভাব সুন্দর বলি জানে সর্বজনে, রামের নয়ন মুখ সব মনোহর। তার গুণগান করে যত নারী নর, অনুরাগে রাম গুণ বর্ণিতে বর্ণিতে। ভাগ্যবান বলি সবে ভাবে নিজ চিতে, কে আছে বিদে পবিত্র ভূমে মোদের সমান। যাহাদিকে নিজ জ্ঞান করেন শ্রীরাম,
জনকের আগমন শুনিয়া সকলে প্রেমের মগন হয় মহাকৌতূহলে। সূর্যকুল পদ্ম রবি শ্রীরাম তখন গুরুদেব মন্ত্রী ভাতার পুরজন সবারে লইয়া দ্রুত করিলেন গতি। যেখানে সগনে আছে জনক ভূপতি, জনকের সনে দেখা চিত্রকূটে হয়। বন্দিলা তাহার পদে রাম গুণময়, রামের দেখিয়া তরা এ বাসনা মনে। কেহ নাহি ক্লেশ বোধ করে পথশ্রমে, যেখানে আছেন রাম জানকী সুন্দরী, সকলের মন আছে সেইখানে পড়ি। প্রেম নদে মাতি হেন জনক রাজন, স্বভাবের বশে দ্রুত করে আগমন। কাছেতে আসিয়া সবে সানুরাগ চিতে, পরস্পর সুমিলন করে পুলকেতে। মুনিগণে প্রণমিলা জনক ভূপতি, ঋষিগণে প্রণমিলা রাম মহামতি। জনকের সঙ্গে করি শ্রীরাম তখন, ভাতৃগণ সহ সুখে করেন গমন। রামের আশ্রম যেন মহান সাগর, সলিল স্বরূপ তাহে মিথিলা ঈশ্বর। সৈন্যগণ হয় দয়ার শত তরঙ্গিনী, সঙ্গে করি রয়ে যান রাম রঘুমণি। বিজ্ঞান বিরাগ তীর স্বরূপ হইল, শোকের নিঃশ্বাস বায়ু তরঙ্গ হিল্লোল। ধৈর্য বৃক্ষ তীরস্থিত ভঙ্গ হইয়া যায়, বিষাদ প্রখর ধারা বহিছে তাহায়। আবর্ত তাহাতে যেন ভয় আর ভ্রম, বুষ্ট নাবিক তাহে অতি বিচক্ষণ। সকলে আসিয়া যবে পশিল আশ্রমে, সাগর উথলে যেন হেন হয় মনে। মিথিলার লোক আর অযোধ্যাবাসীরা, শোকেতে বিকল যেন ধৈর্য জ্ঞান হারা। অযোধ্যাপতির রূপ গুণশীল আর, বর্ণিয়া সকলে শোক করে অনিবার। বিলাপ করিছে সবে ব্যাকুল অন্তরে, কি করিল বিধি বাম হায়। হায় ওরে যোগী ঋষি সিদ্ধ মুনি যাহারা ছিল, জনকের দশা হেরি সকলে বহিল। কেহ নাহি পারে যেতে স্নেহ নদী পারে, ধৈর্য ধর নরপতি বলে জনকেরে। বশিষ্ঠ সম্বোধি পরে জনকেরে কয়, শুনহ নিপতি তুমি জ্ঞানেরও আলয়। জ্ঞান সূর্য ভবনিশা নষ্ট করে যার, মোহ নাহি যায় প্রভু সকাশে তাহার। মনপদ্ম ফুটে যার বাক্যের কিরণে, মমতা না পায় কভু তাহার সহনে। তিন রূপ জীব আছে ব্রহ্মাণ্ড ভিতরে, বিষয়ী সাধক আর সিদ্ধ তারে বলে। রাম প্রেমে যার চিত্ত সতত মগন, তাহাদের আদর করেন সাধুগণ। রাম প্রেম নাহি যার অন্তর মাঝারে, তার জ্ঞান শোভা নাহি পায় কোনো কালে। কর্ণধার বিনয় অথা যায় জলযান, জানিবে নিপতি তথা হয় তার গান। এরূপে বুঝায় ঋষি জনক তাহারে, রাম ঘাটে স্নান পরে সকলেই করে, শোকেতে কাতর হয় নর নারীগণ। ও আসে সেই দিন করিল যাপন, জল মাত্র সেই দিন না করিল পান। নিরম্বু থাকিয়া সবে সেদিনও কাটান, পাখি পশু কেহ নাহি তাহার গাহার করিল, এইভাবে সেই দিন সবে কাটাইল। প্রভাতে স্নানাদি কৃত্য করি সম্পাদন, বটতরু মূলে গিয়া বসে সর্বজন। সকলেই ক্ষীণতন বিষণ্ণ অন্তর, বটমূলে সবে গিয়া বসে অতঃপর। জনক নগরবাসী যত দ্বিজ ছিল, অযোধ্যা নিবাসী যত ব্রাহ্মণ সকল। জনকের পুরোহিত বিশিষ্ট যে আর, পরমার্থ জ্ঞাত যারা সংসার মাঝার। উপদেশ দিতে সবে আরম্ভ করিল, ধর্ম নীতি বিবেকাদি যথাসমঙ্গল। বলিতে লাগিলা কত প্রাচীন কাহিনী, বিশ্বামিত্র ঋষি যিনি দিব্য জ্ঞানেরিনী জ্ঞানী। বিশ্বামিত্রে কহিলেন তখন শ্রীরাম, অনাহারে সবে আছে ওহে মতিমান। ওহে বিশ্বাম শুনি মিত্র তবে কহেন তখন, সত্য কথা যা বলিল রঘুকুল ধন। দ্বিতীয় প্রহর বেলা অতীত হইল, শুনিয়া জগতরাজ জনক রাজা কহিতে লাগিল, এখানে উচিত নহে অন্নাদি ভোজন। শুনিয়া সকলে করে স্নানার্থ গমন, হেন কালে বনবাসী সকলে মিলিয়া উপস্থিত হয় ফল মূলাদি লইয়া। রামের কৃপায় যেন চিত্রকূট গিরি, কামদাতা হইয়া সব আনে তরা করি। নদ নদী সরোবর গহন কানন, হর্ষবরে প্রেম যেন করে উদ্গীরণ। ফল ফুলে লতা সুশোভিত হয়, অনুকূল হয় যেন মৃগ পক্ষী চয়। ত্রিবিধ প্রবণ বহে অতি ধীরে ধীরে,
সর্বজন হয় সুখী সুস্নিগ্ধ সমীরে, কি শোভা তপন হয় বনের ভিতর, বর্ণি থেকে পারে বলো হেন আছে নন। আসিয়াছে বন মাঝে জনক ভূপতি, আতিথ্য সৎকার যেন করে বসুমতী, বৃক্ষতলে প্রেম ভরে বসে সর্বজন, সবারে বশিষ্ঠ করে ফল বিতরণ, ভারে ভারে ফল সব দেন মহামুনি, মধুর আস্বাদ সব বল কি বাখানে, মনসুখে ফলমূল খায় সর্বজন, চারিদিন এই রূপে করিল যাবন, রামের হেরিয়া সুখী সর্বলোক হয়, সতত রামের হেরে বঞ্চেছে হৃদয়, ফিরিয়া যাইতে কারো নাহি কটসরে মন, বনে বাস করে রাম দর্শন, সীতারাম সহবাস বনের ভিতরে, কোটি স্বর্গ হইতে শ্রেষ্ঠ ভাবিছে অন্তরে, শ্রীরাম ও সীতা লক্ষণের করি বিসর্জন, গৃহে যেতে ভাবে সবে বিধি বিধি বিড়ম্বন, মন্দাকিনী জালে স্নান চিরিয় দিন করে, রাম দর্শন করে বাসনা অন্তরে। মন্দাকিনী অর্থাৎ গঙ্গা জল, চিত্রকূটে থাকি করে নিয়ত ভ্রমণ, তাপস আশ্রম সদা করে দর্শন, ফলমূল সুধা সম করিবে আহার, এই ইচ্ছা সিদ্ধি মাঝে হয় সব আকার, দেখিতে দেখিতে 14 বর্ষ কত হবে, রামের লইয়া সবে অযোধ্যা যাইবে, এই রূপে প্রেমে মগ্ন হয় সর্বজন, হৃদয়ে সকলে ভাবে রামেরও চরণ, জনক মহিষী পরে দাসী একজনে, পাঠালেন তরা করি কৌশল্যা সদনে, ফিরিয়া আসিয়া দাসী করে নিবেদন, অবসর কৌশল্যার আছয় এখন, এতেক সংবাদ শুনি মহেশ জননী, এতেক সংবাদ শুনি জনক মহিষী, কৌশল্যা নিকটে উপনীত হন আসি, কৌশল্যা বসিতে দেন আসনে তাহারে, উচিত সময় তাহার হয় সেই কালে, জনক মহিষী করে আসন গ্রহণ, দোহাকার প্রেম আহা অতি অনুপম, শিথিল দোহার অঙ্গ সলিল নয়নে, নখেতে লিখেন পৃথ্বী আনত বদনে। পৃথিবী বলিলেন অবশেষে সীতার জননী, কুটিল বিধির মনে গিয়েছে কি জানি, অমৃতে গরল করে যে হত বিধাতা, ভীষণ তাহার কাজ মিথ্যা না এ কথা, কাক বক পেঁচা দেখো আছে সর্বস্থানে, মানুষ সরসী হংস না পড়ে নয়নে, রানীর এতে কথা করিল শ্রবণ, সুমিত্রা ছিল তথা বলেন তখন, বিধাতার গতি হয় বিচিত্রতাময়, সৃষ্টি করি পুনর্নাশ করে সমুদয়, কৌশল্যা শুনিয়া তবে কহেন তখন, কার দোষ নাই কোন বোন আপন করম, কর্মফলে সুখ দুঃখ ভালাভ হয়, কর্মগতি জানে মাত্র বিধাতা নিশ্চয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন, ঈশ্বরের আজ্ঞা সদা করেন পালন, মোহবশে শোক দেবী করিছ বৃথায়, বিধির কার্যের গতি বুঝা নাহি যায়, নিপতির জন্ম মৃত্যু করিয়া শ্রবণ, বৃথা শোক করি মাত্র মোরা সর্বজন, তাহাতে নিজের ক্ষতি এই মাত্র সার, শুনিয়া কহেন তবে যেত জননী সীতার, সত্য সত্য যা বলিলে তুমিও গোরানী, তুমি পুণ্যশীলা দশরথের জননী, শ্রীরাম লক্ষণ সীতা যাবে ঘোর বনে, হইবে নিশ্চয় শুভ যেন পরিণামে, কৌশল্যা কহেন তবে করুণ বচন, ভরতের লাগি মোর চিন্তা করে মন, মোর পুত্র মোর বধূ এই দুইজন, হবে সতত গঙ্গা জলের মতন, তবে আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায়, রবিয়াছি ভাগ্যবশে এই দোহাকায়, কখনো রামের দিব্য করি নাই আমি, দিব্য করি তবে তা যাহা বলি শুনো রানী, ভরতের তুল্য গুণ স্বভাব কাহার, নম্রতা নাহিক দেখি জবনী মাঝার, বিশ্বাস ভগতি প্রীতি রামের উপর, সেরূপ আছয়ে তাহাকে বর্ণিত পারে, সরদা বর্ণিতে হয় সংকুচিত মন, অর্থাৎ সরস্বতীকে বর্ণনা করতে ঝিনুকে হয় না কবু সমুদ্র সিঞ্চন, বংশের প্রদীপ হয় ভরত সুমতি, বলিতেন এই কথা সতত নিপতি, পরীক্ষা করিয়া মণি কার চিনে, সোনারে চিনিতে পারে কষিয়া আগুনে, অর্থাৎ আগুনে পরীক্ষা করে
রাধার মৃত্যুতে আর রাম বনবাসে, শোকের স্নেহের আর প্রাবল্যের বশে, ভরতে প্রশংসা করা যদি অনুচিত, তথাপি গুণের জন্য কহিন নিশ্চিত। কৌশল্যার এই কথা শুনিয়া শ্রবণে, রানীগণ শোকমগ্ন হন সেইখানে। ধৈর্য ধরি রাবণ মাতা কহে পুনবার, শুনহ মিথিলেশ্বরী যা বলি তোমায়। সব তব প্রতি হন ভূমে জ্ঞানের সাগর, তোমারে বুঝাবো কিবা আমি অতঃপর। সময় বুঝিয়া রাজা বুঝাবে তোমারে, বুঝিবেন যাহা ভালো আপন অন্তরে। ভরত যায়ক বনে যদি ভালো হয়, তাহাই করুন বুঝি রাজা মহোদয়। আমার ভীষণ চিন্তা ভরতের তরে, ভরতের গাঢ় প্রেম রামের ওপরে। এতেক সরল বাক্য করিয়া শ্রবণ, কৌশল্যা চরিত্র হিরি প্রত্যক্ষ তখন। পূর্ণ রসিতে মগ্ন হইল সকলে, ধন্য ধন্য রব উঠে গগন মণ্ডলে। ঘন ঘন পুষ্পবৃষ্টি হইল তখন, প্রেমেতে অবসহায় সিদ্ধ যোগীগণ। নিস্তব্ধ হইয়া রহে আনিগণ সবে, সুমিত্রা ধৈর্য ধরি কহিলেন তবে। দ্বিতীয় প্রহর রাত্রি বিগত হইল, শুনিয়া সবার যেন চমক ভাগিল। তরা করি রাম মাতা উঠি প্রেম ভরে, বলিলেন যাও তবে নিজ নিজ ঘরে। একমাত্র এবে মোর উপায় শঙ্কর, অথবা সহায় হবে মিথিলা ঈশ্বর। এহেন বিনীত বাক্য শ্রবণ করিয়া, অকপট স্নেহ প্রেম প্রত্যক্ষ দেখিয়া, চরণ ধরিয়া কহে জনকের রানী, এহেন বিনয় হয় তব যোগ্য মানি। একে দশরথ পত্নী তাহে রাম মাতা, উচ্চ নিচে জনে সব সমান মমতা। অগ্নি সদা রাখে ধূমে মাথায় করিয়া, পর্বত অঙ্গেতে রাখে তৃণের ধরিয়া। মিথিলায় রাজা সদা কায় বাক্য মনে, ভৃত্যের স্বরূপ তব জানিবে গমনে। শিব শিবা দহি মোহন তোমার সহায়, তব যোগ্য এ ব্রহ্মাণ্ডে কি আছে কোথায়। ধৈর্যের সহায় কবু দীপ নাহি হয়, অন্তর হইতে দূর কর সব ভয়। মনে থাকি দেব কার্য করি সম্পাদন, ফিরিয়া আসিবে রাম অযোধ্যা ভবন। অচল হইয়া করিবে রাজা অযোধ্যা আসিয়া, সকলে করিবে বাস মহাসুখী হইয়া। দেবনাগ নর সবে রাম বাহু বলে, সুখেতে করিবে বাস নিজ নিজ স্থলে। এই সব করেছে ঠিক যাজ্ঞবল্ক্য ঋষি, তার কথা মিথ্যা নহে জানিবে মহিষী। এত কহি প্রেম ভরে চরণ বন্দিয়া, প্রার্থনা করিয়া সঙ্গে জানকীরে লইয়া। নির্দিষ্ট স্থানেতে যান জনকের রানী, মিথিল স্বজন দেশহ বিদেহ নন্দিনী। তাপসিনী বেশ দেখি সীতার তখন, বিষণ্ণ বদন হয় আত্মীয় স্বজন। এদিকে জনক রাজা বশিষ্ঠ আদেশে, আপন উদ্দিষ্ট স্থানে পুনঃ ফিরে আসে। কন্যারে দেখিয়া রাজা আনন্দ মগন, সাদরে বক্ষেতে তারে করেন গ্রহণ। প্রাণ প্রিয় অতিথিরে যদি কেহ পায়, আনন্দ সাগরে সেটি অমন ডুবায়। এরূপ আনন্দ জন্মে জনক অন্তরে, অনুরাগ পয়নিধি অমনি উথলে। প্রয়াগ হইল যেন জনকের মন, সীতাপতি প্রেম যেন বটের মতন। রাম প্রেম শিশু তাহে কি শোভা পাইল, জনকের হৃদিপদ্ম বিকশিত হইল। ইহার মর্মার্থ এই করহ শ্রবণ, প্রলয়ে সলিলে মগ্ন ব্রহ্মাণ্ড যখন। সাগরে পরিণত হয় চরাচর, একমাত্র বটবৃক্ষ তাহার উপর। শিশুরূপে ভগবান তাহাতে শয়ন, আছিলেন এই কথা রয়েছে পুরাণ, বর্ণিছে পুরাণ। জনকের অনুরাগ সাগর সমান, প্রয়াগ তাহার মন সুপবিত্র স্থান। এই প্রেম যাহার হয় সীতার ওপরে, তাহাই অক্ষয় বট জানিবে অন্তরে। রাম প্রেম সেই বৃক্ষে শিশুর আকারে, স্নয়ন করিয়া আছে বুঝিবে বিচারে। মহামোহ মগ্ন বটে বিদেহের স্বামী, সীতারাম স্নেহ ভুলি জান নাই তিনি। শ্রীরাম সীতার প্রেম মাহাত্ম এমন, মোহমুগ্ধ নাহি হইল জনকের মন। মার্কণ্ডেয় সমজ্ঞান করিল তখন, তাহার অন্তরে বাহিরে হেরে নামেরও আকার। বহু তপ করে পূর্বে মার্কণ্ডেয় মুনি, তুষ্ট হইয়া দেখা তারে দেন চিন্তামণি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন ষোড়শ পর্ব অযোধ্যাকাণ্ডে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন।
ওং পরমাত্মনে নমঃ।